আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মিস আমিনা। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন না কেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমি গরু দেখতে চলে গিয়েছিলাম সেদিন আমার খালামণির বাসায়। খালামণির বাসায় রাতের দিকে যাই, ওখানে ওরা ওদের গরু এনেছিল, তো ওটা দেখার জন্য আমি ওদের চলে যাই। তো ওখানে গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ওখানে খালুদের একটা গরু ছিল, চাচ্চুদের গরু ছিল। তো গরুগুলো দেখতে খুবই ভালো লাগছিল, অনেক বিশাল আকারে গরু ছিল। শুধু গরু ছিল তা কিন্তু না, সাথে ছাগলও ছিল। ছাগলগুলো খুব সুন্দর ছিল, একটা ছিল ব্রাউন অ্যান্ড হোয়াইট, আর ফুল ছিল ব্ল্যাক কালার। তো খুবই সুন্দর মাশাআল্লাহ। দেখেন গরুগুলো কি বিশাল আকারে গরু, এগুলো কিন্তু সবগুলোই লাখ টাকার উপরের গরু। তো দেখতে বিশাল আকারে অনেক সুন্দর লাগছিল। তো আমি প্রায় সময় এটা করি, প্রত্যেকবারই কোরবানির সময় আমি সবার বাসায় কিন্তু এরকম ভিজিট করি, গরু দেখতে যাই। বিশেষ করে আমাদের বাসায় যাই, খালামুনির বাসায় যাই, এভাবেই যাই। তো ওদের গরুগুলো দেখতে সেদিনও চলে যাই দেখার জন্য। তো মাশাআল্লাহ গরুগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক বিশাল আকারে গরু হয়েছিল। খালামুনির গরুটা একটু সিক ছিল, কিন্তু আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছে, ভালো আছে। তো গরুগুলো ঘুরে ঘুরে দেখছে। এরকম কার কেমন লাগে বলেন তো? এরকম ঘুরতে কার ভালো লাগে? বিশেষ করে ছেলেরা তো এরকম ঘুরে ঘুরে সবার গরু দেখতে যায়, কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েরাও কিন্তু ঘুরে ঘুরে সবার গরু দেখতে যায়। সেটা সব জায়গায় এখনও আছে। তো কারা কারা এরকম এনজয় করেন, গরু দেখতে যান, অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, তাই আমিও চলে যাই গরু দেখতে। আর আমার কাজিনরা সবাই কিন্তু চলে এসেছে, যারা সিটির বাইরে থাকতো ওরাও চলে এসেছে, যেহেতু কোরবানি বলে কথা। তো কোরবানি ঈদের গরু কেনা, ছাগল কেনার একটা ধুম থাকে, তো সবাই ওটা ওটা এনজয় করার জন্য সবাই চলে এসেছে। কারণ স্কুল, কলেজ, অফিস সবই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে চলে এসেছে। যেমন আয়মান বাইরে থাকে, আয়মানও চলে এসেছে, ওর কাজিনরা যারা সিটির বাইরে লেখাপড়া করে ওরাও কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে মাশাআল্লাহ আমাদের গরু, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গরু। তো ওটাও দেখতে চলে যায়। মাশাআল্লাহ গরুটাও অনেক সুন্দর হয়েছে। এটা অনেক বিশাল আকার একটা লম্বা আকৃতির গরু। আমাদের বাবার বাড়ি গরুটা কিন্তু প্রায় এক দেড় সপ্তাহ আগে কিনে ফেলে, কিন্তু কেনা হয়েছে। খুব খুব সুন্দর লেগেছে। তো ঢাকা থেকে কিন্তু ইমির আলিশবারাও চলে এসেছে আজকে, যার কারণে ওদেরকে দেখার জন্য আমি চলে যাই। দেখেন ছোট্ট ফায়দান, ছোট্ট ফায়দানও বড় হয়েছে। আর ইমের তো জানতেও না যে আমি ওকে ভিডিও করছিলাম, যার কারণে ও পরে বুঝতে পেরে একটু লজ্জা পেয়ে গিয়েছে। তো ফায়দান, আলিশবা, আপনারা সবাই আমার যারা রেগুলার ভিডিও দেখেন, ব্লগ দেখেন, ওরা আলিশবাকেও চিনেন, ফায়দানকেও চিনেন, বিধানকেও চিনেন। তো আমাদের ঘরে ঘরে এখন কিন্তু একটা ঈদের আমেজ চলছে। বাবার বাড়িতে গিয়েছি, ওখানেও একটা ধুম পড়েছে, ঈদের একটা আনন্দ, অন্যরকম একটা মজা লাগছে। মানে রোজার ঈদের থেকেও কেন জানি কোরবানিরটা এবার বেশি মজা লাগছে। সবাই খুবই মজা করছে, কিছুক্ষণ গরুকে খাওয়াতে যাচ্ছে, গরুর ওখানে দেখতে যাচ্ছে, সবাই হই হুল্লোর মধ্যেই আছে। সেম কিন্তু বাবার বাড়ি বলেন, শ্বশুর বাড়িতেও সেম ঈদের একটা আমেজ চলছে, খুবই ভালো লাগছে। এবার কেন জানি কোরবানিরটা একটু ডিফারেন্ট হচ্ছে। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে কোরবানটা পালন করেন, এটাই দোয়া করি। তো যারা আমাকে চ্যানেলটাকে সাপোর্ট করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে ব্লগটা শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।